দো ভাই দোনো দবাই। আমি কথা বলছি রণবীর এলাহাবাদিয়ার ওরফে বিয়ার বাইসেপসকে নিয়ে আর সময় রায়নাকে নিয়ে, যার সময় এখন খুবই খারাপ চলছে। কারণ আপাতত পুরো ইন্ডিয়া জুড়ে খালি এনাদেরই চর্চা হচ্ছে। অ্যান্ড এটাকে চর্চা না বলে বেসিক্যালি রাগ বলা যেতে পারে, কারণ পুরো ইন্ডিয়ার লোকেরা এখন এনাদের উপর রেগে আছে। অ্যান্ড তার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে একটা শো। তোমরা ঠিক শুনেছো, আমি কথা বলছি ইন্ডিয়া গট লেটেন্ট, যে শোটা হোস্ট করে সময় রায়না। অ্যান্ড টু বি অনেস্ট, আমি সময় রায়নাকে চিনতাম না যে উনি এত বড় একটা ইউটিউবার। অ্যান্ড ওনার একটা শো আছে ইন্ডিয়া গট লেটেন্ট নাম। অ্যান্ড আমি তো জানতামও না। এই যখন কন্ট্রোভার্সিটা হলো সেটার পর আমি জানতে পারলাম। আর যখন আমি সেই শোটা গিয়ে দেখলাম, দেন সেই সব ক্লিপগুলো দেখার পর আমি বুঝতে পারলাম যে এই শোটার অ্যাকচুয়াল মোটিভ কী, সেটা কিন্তু পরে কথা বলবো। বাট কন্ট্রোভার্সিটা কী হয়েছে, সো সেই শোতে সেদিন উপস্থিত ছিল রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না, আশিস চঞ্চলানি আর অপূর্বা মাখিজা। অ্যান্ড এই শোয়ের ভেতর বেসিক্যালি করা হয় এটাই, এই শোয়ের ভেতর কিছু পার্টিসিপেন্ট থাকে যারা স্টেজের উপর আসে, এসে স্ট্যান্ড আপ কমেডি করে। অ্যান্ড সেটা কমেডি না বলে কিছুটা রোস্টই বলা ভালো, কারণ এখন সেটাই সব থেকে বেশি চর্চায় আছে, বেশি ভিউজ আসে তাতে। তো যে কারণে তারা এইবারের এপিসোডেও রোস্টিং করছিল। বাট আনফর্চুনেটলি সেই রোস্টিংয়েরও একটা লিমিট থাকে। যে লিমিটটা সেই শোয়ে ক্রস হয়ে গেছে। অ্যান্ড যে কারণে এইবার তাদের উপর অনেক লম্বা লম্বা কেস হচ্ছে। আর এনারা রোস্টিংয়ের নামে এতটা নিচে নামতে পারে যে তুমি কল্পনা করতে পারবে না। কারণ এই শোয়ের ভেতর ছেলে মেয়েদের প্রাইভেট পার্টস নিয়ে জোকস বলা হয়। ইভেন প্যারেন্টস মানে মা বাবাকে নিয়েও এনারা ডার্ক হিউমার, ডার্ক কমেডিতে অ্যাড করে দেয়। আমাদেরও কমেডি ভালো লাগে, আমাদেরও ডার্ক হিউমার ভালো লাগে, বাট কমেডি আর ভালগারিটির ভেতর পার্থক্য আছে, একটা সূক্ষ্ম লাইন আছে। আর এই শোয়ের ভেতর সেই লাইনটাই এনারা ক্রস করে ফেলেছে। সব জিনিসেরই একটা লিমিট থাকে। আপনি হাসাচ্ছেন হাসান, আপনি জোকস বলছেন জোকস বলুন, বাট যখন ভালগারিটি আর রোস্টিংয়ের মাঝের যে লাইনটা সেটা যখন মুছে যায়, তখন গিয়ে যে শোটা হয় সেটাই হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন্ট। কারণ এখানে তুমি যদি রণবীর এলাহাবাদিয়া মানে আমাদের বিয়ার বাইসেপসের একটা মন্তব্য শুনে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা নোংরা হচ্ছে এই শোটা। অ্যান্ড উনি যে কথা বলেছে সেটা আমি বলছি না, সেটা যতটা না শোনা যায় ততটাই ভালো। বাট এতটা খারাপ কথা বলেছেন, এতটা কুরুচিকর কথা বলেছেন যে ওনাকে মাফ করা পাবলিকের পক্ষে আর সম্ভব হচ্ছে না। উনি ইনস্টাগ্রামে এসে একটা ভিডিও ছেড়েছিলেন যেখানে উনি সরি বলেছেন, বাট এটা টু মাচ হয়ে গেছে। আর ওনারা যেহেতু ইউটিউবার, ওনাদের কোটি কোটি লোক ফলো করে, তাই ওনাদের নিজেকে সংযত রাখা উচিত। কি বলবেন সেটা আগে 10 বার ভাবা উচিত। কারণ পাবলিকের জাস্ট একটা সুযোগ লাগে কাউকে একেবারে ওপর থেকে নিচে নামানোর জন্য। অ্যান্ড এই সুযোগটা পাবলিক পেয়ে গেছে। তাই যে কারণে এইবার এটা পাবলিক কত তাড়াতাড়ি ভুলতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। অপূর্বা মাখিজা যে কথাটা বলেছিলেন শোয়ের ভেতর, তোমরা নিশ্চয়ই চিনে থাকবে। আমি পার্সোনালি চিনতাম না, বাট যখন এটা নিয়ে কন্ট্রোভার্সি হলো তখন আমি রিসার্চ করার পরে জানতে পারলাম যে ওনার নাম হচ্ছে অপূর্বা মাখিজা। তো উনিও একটা কুরুচিকর মন্তব্য করেন এই শোয়ের ভেতর প্রাইভেট পার্টস নিয়ে। যাকে করেছিলেন ইভেন সেই পার্টিসিপেন্টটাও প্রাইভেট পার্টস নিয়েই যোগ বলছিল। সো ওখানে কেউই আর সাধু নয়, বাট ফেসে যান আশিস চঞ্চলানি। কারণ উনি কিছু বলতেও পারছিলেন না। অ্যান্ড ওনার মুখ থেকে বোঝা যাচ্ছিল যে উনি খুব বাজেভাবে সেখানে ফেঁসে গেছেন। বাট তারপরও ওনার নামেও কেস করা হয়েছে। অ্যান্ড আশিস চঞ্চলানিকে কিছু বলার নেই আমার। অ্যান্ড উনি আমার ফেভারিট ইউটিউবারের মধ্যে একজন। বাট প্রবলেমটা হচ্ছে এটাই যে যখন রোস্টিং আর ভালগারিটির মাঝের লাইনটা মুছে যায়, তখন পাবলিক ভুরকে যাবে। বিগত মাসে বা বিগত বছরে ইন্ডিয়ায় যেসব বাজে বাজে ঘটনাগুলো ঘটেছে মেয়েদেরকে নিয়ে, ইভেন ছেলেদেরকে নিয়েও, তারপর বাইরের দেশে ইন্ডিয়ার কোনো রেসপেক্ট নেই। অ্যান্ড তারপর গিয়ে যদি এই রকম শো চালানো হয় যেটা ইউথ দেখছে, যেটা টিনেজার্সরা দেখছে, তারা দেখে কী ভাববে যে গালাগালি দেওয়া একটা আর্ট, এটাই কমেডি। আমি কাউকে রোস্ট করব, কাউকে নিয়ে বডি শেভিং করব, এটা করে আমি নিজেকে কুল দেখাবো সমাজের সামনে, এটাই তো শিখছে। আমাদের ইউথ যদি এইরকম ভিডিও দেখে, এরকম কুরুচিকর মন্তব্য শোনে, আর এরকম গালাগালি দেওয়াকে যদি কমেডি ভেবে নেয়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু খুবই শোচনীয়। কারণ আমরা ইন্ডিয়ার কালচারে সব থেকে হাই কালচার পাই। আমরা সবাইকে নমস্কার জানিয়ে অভিবাদন করি, আমরা গুরুজনদের পায়ে হাত দিয়ে তাদের আশীর্বাদ নিই। আর সেই সব গুরুজনদেরই কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, তাদেরকে ডার্ক কমেডি বলে চালিয়ে দেওয়া হচ্ছে এই শোয়ের ভেতর। সো আর কিছু বলার নেই এই শোটা নিয়ে।
বাকি অলরেডি তো কেস ফাইল হয়ে গেছে, অ্যান্ড দেখার পালা যে শোটা পরে কন্টিনিউ হয় নাকি এখানেই এন্ড হয়ে যায়। বাকি তোমার কি মন্তব্য এই ব্যাপারে, অ্যান্ড তোমার কি মতামত তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি আমি এরকম ধরনের ভিডিও বানাই না, বাট মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত, কারণ আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি লাভ ইয়াপ্পা মুভি নিয়েও কথা বলেছি, সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।